যশোর জসকোট পুকুরের রঙিন মাছের সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর এবং শহরের মাঝে এক অনন্য আকর্ষণ। এই পুকুরটি জেলা জজ আদালত, কোর্ট এলাকায় এবং কালেক্টরি ডিসি অফিসের কাছাকাছি। মূলত ডেকোরেটিভ বা অ্যাকুয়ারিয়ামের রঙিন মাছ। এটি একদম নির্বাচন অফিসের কাছাকাছি, একদম সাথেই যে পুকুরটি, সেটা এই পুকুর। অনেক সুন্দর জায়গার, সব ধরনের রঙিন মাছ এখানে দেখা যায়। এখানে মাছ দেখলে মানুষের মনোমুগ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছ এখানে। আমি সরাসরি ভিডিও দেখছি এবং পুকুরের মাঝে ছোট ছোট নৌকা আছে, যা বাচ্চাদের জন্য সময় কাটানোর একটা সৌন্দর্যর ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন সামনে কোর্ট এবং পাশে একটা মসজিদ আছে। পুকুরের চারি সাইডে একদম পাকা করা রয়েছে, যাতে মানুষের মাছ দেখতে এবং মাছের খাবার দিতে সুবিধা হয় এবং মাছটা যাতে সৌন্দর্য কাছাকাছি দেখা যায়। এখানে পুকুরের চারিপাশ দিয়েই দেখতে পারবেন যে বিভিন্ন রকম মানুষ মাছের খাবার বিক্রি করে, সেখান থেকে খাবার কিনে নিয়ে এই মাছের খাবার দিতে হয়, দিলে মাছ একদম কাছাকাছি চলে আসে। এইভাবেই সামনাসামনি দেখতে পারবেন, মাত্র 10 টাকা প্যাকেট নেয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত রঙিন প্রজাতির মাছ, একদম আমি নিজ হাতে খাওয়াচ্ছি। আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একদম হাতের কাছে এসে বসে আছে। মনে হচ্ছে না হাত দিয়ে ধরি, কিন্তু এখানে ধরা যায় না মাছ, তবুও অনেক মানুষ সামনাসামনি হাত ছুঁয়ে দেখে মাছ। আমিও চেষ্টা করছি যে কিছুটা ছুঁয়ে দেখার, কিন্তু এখানে জায়গাটা অনেক পিছিল, এই কারণে যদি পড়ে যায়, এই কারণে আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি না। তবুও মাছের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছি। দেখেন আমার একদম হাতের সাথেই আমি খাবার দিচ্ছি, আর মাছগুলো কত সুন্দরভাবে আমার কাছে চলে আসছে। আমার মোবাইলটা আমি উপরে একজনকে দিয়েছি ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছেন এখন আমি মাছের কাছ থেকে চলে আসছি। এখন আমরা পুকুরটা একটু দেখবো, কত বড় দেখতে পাচ্ছেন। সামনে এবং সাইডে সাইডে একটা মসজিদ, পুকুরের পুরো সাইডটা দেখতেই পাচ্ছেন একদম পাকা করা। আপনি যে সাইড থেকেই খাবার দিবেন না কেন, সব সাইডেই মাছ চলে আসবে এইভাবে। কারণ এখানে মাছ আর মানুষের মাঝে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। যেখানেই মানুষ দেখে মাছের, সেখানেই এসে এভাবে ভিড় করে, আর খাবার দিলে এইভাবে উঠে আসে। দেখছেন আমি একদম কাছাকাছি চলে এসে পুকুরের মাছগুলো ছুঁয়ে দেখার চেষ্টা করছি। দেখুন এখানে বিভিন্ন রকম প্রজাতির মাছ আছে, সবকিছুগুলোই রঙিন। এখানে এই পুকুরের মূল আকর্ষণ হচ্ছে রঙিন মাছ। বাংলাদেশে যত রকম কালারের মাছ আছে এইখানে আসলেই পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন এখান থেকে উপর থেকে আস্তে আস্তে আমি খাবার দিচ্ছি, আর খাবারগুলো মাছে একদম খাবার পেয়ে পাগলের মতো ছুটে আসছে, একটার উপর একটা মাছ চলে আসছে। কোর্টে আসলেই, যারা জজ কোর্টে আসেন তারা আসলেই এই পুকুরে একবার আসলেও আসেন এই মাছগুলো দেখতে। এখন আমি মূল সিঁড়িতে চলে আসছি মাছগুলো একদম কাছাকাছি দেখার জন্য। মাছগুলো ধরার চেষ্টা করব, দেখি দু একটা ধরতে পারি কিনা। অবশ্যই এখান থেকে কেউ মাছ নিয়ে যেতে পারবেন না, কারণ এটা সরকারি। সবাই মাছকে খাবার দিতে পারবেন, মাছের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সময় কাটাইতে পারবেন, কিন্তু মাছ ধরে কেউ নিতে পারবেন না। কারণ এটা উন্মুক্ত করে দিয়েছে শুধু সৌন্দর্যের জন্য। মানুষ এখানে আসে বসবে। দেখুন সবাই এখানে, এটা হচ্ছে পুকুরের মেন সিঁড়ি, ঘাটের সিঁড়ি।
দেখুন আমি একদম এখানে এই সাইডে চলে আসছি, এসে কত সুন্দরভাবে মাছের কাছাকাছি এসে মাছ ধরার চেষ্টা করছি। দেখি দু একটা ধরতে পারি কিনা, যদি ধরতে পারি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন একদম মাছগুলো আমি কাছে আনার চেষ্টা করছি, কারণ এখন খাবার দিচ্ছি, মাছ আস্তে আস্তে আমার কাছে চলে আসবে। কত সুন্দরভাবে একদম আস্তে আস্তে দেখছেন, আস্তে আস্তে মাছ কেমড়ে বেশি হচ্ছে, কারণ খাবার যেখানে পায় মাছ সেখানে চলে আসে। আর এই মাছগুলো বেশিরভাগ মাঝখানে থাকে না, মাছগুলো এই দেখেন মাছ ছুঁয়ে দেখছি, মাছ উঠানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একদম কাছাকাছি। এই পুকুরের মাছটা আমি দেখলাম যে কখনো মাঝখানে থাকে না, সব মাছগুলো সাইডে চলে আসে, কারণ মাছে বুঝে ফেলছে যে এক সাইডে আসলেই মানুষ খাবার দেয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে মাছগুলো আমি ধরার চেষ্টা করতেছি, দেখে একটা উপরে উঠাইতে পারি কিনা। এই যে একটা উপরে উঠাইছি, দেখতে পাচ্ছেন, চেষ্টা করছি মাছগুলো উপরে উঠাই দেখার। মানুষ চলে আসছে এখানে, এই কারণে ধরা যাচ্ছে না। আস্তে আস্তে উপরের দিক দেখেন, এই একটা উঠাইছি উপরে, এই যে আরেকটা, একদম হাতের কাছে মাছ এসে বসে থাকেন। এই যে দেখুন মাছ একদম কত কাছে এসে, হাতের কাছে এসে, হাত একটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আসলে যে কেউ এখানে এসে এভাবে মাছ ছুঁয়ে দেখতে পারবেন। দেখছেন কত সুন্দরভাবে মাছগুলো একদম কাছে সব ধরনের। এখানে একটু কম আসতেছে, কারণ সাইডে থাকলে আরো বেশি আসে। এই যে ধরছে একটা, আর ছুটে গেছে। এইভাবে মাছ দেখলে কেউ লোভ সামলাইতে পারবে না, এক প্যাকেট খাবার তাকে কিনতেই হবে, কারণ এত কাছ থেকে মাছ কখনো কোথাও দেখা যায় না। এত কাছে এগুলো মাছ পাওয়া যায়, অনেক সুন্দর দেখতে মাছগুলা। এই যে একটা ধরা পড়ে গেছে মাছ, দেখা যাক। এই চলে গেছে আবার। দেখি চেষ্টা করে একটা মাছ যদি ধরতে পারি, ধরে আপনাদেরকে দেখাবো, যেহেতু মাছগুলো একদম হাতের কাছেই চলে আসে। মাছগুলো সবাই ছুঁইতে পারে কিন্তু কেউ নিতে পারবে না, ধরলেও কেউ নিতে পারবে না। তার কারণ এই মাছগুলো সরকারিভাবে দেওয়া, কারণ যেখানে সরকারি লোকজন থাকে, কোর্টের মাঝখানে, পাশে কালেক্টরি মার্কেট, পশ্চিম সাইডে নির্বাচন কমিশন অফিস, উত্তর সাইডে দুই সাইডে, পুকুরের দুই সাইডে আদালত, এখানে সবসময় সরকারি লোক বসবাস করেন, এবং সিসি ক্যামেরা আছে যাতে কেউ পুকুরের ক্ষতি করতে না পারে। এখানে মূলত বিনোদনের জায়গা, সবাই মাছগুলো দেখেন এবং মাছের খাবার দেন, মাছগুলো একদম কাছে চলে আসেন। একটা আকর্ষণীয় জায়গা এই পুকুরটা। আশেপাশে সৌন্দর্য আছে, আমার চ্যানেলগুলো সবসময় দেখবেন, তাহলে যশোরের কোটের আশপাশে কি কি আছে সবই দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দরভাবে মাছগুলো আবার কাছে নিয়ে আসার চেষ্টা করছি, কারণ খাবার যতক্ষণ দিব ততক্ষণ মাছ কাছে থাকবেন। এই যে একটা ধরছি, এই ছুটে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ভাবে মাছগুলো। হ্যাঁ, এখানে শিশুদের জন্য ওই যে ছোট নৌকা রয়েছে, এগুলো দিয়ে পুকুরের মাঝে ঘোরার জায়গা আছে। এই আরেকটা ধরা পড়ছে, দেখা যাক এটা যদি ধরতে পারে আপনাদেরকে দেখাচ্ছি।
মনে হচ্ছে এটা ধরা পড়ছে। দেখুন যেন চলে না যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কাছে। এই যে ধরতে পারছি, দেখুন এই যে একটা মাছ আপনাদের ধরে দেখালাম, কিন্তু এই মাছটা নেওয়া যাবে না, আবার পুকুরে ছেড়ে দিতে হবে, কারণ মাছ বেশিক্ষণ উপরে ধরে রাখা যায় না। এই যে আরেকটা ধরতে পারছি, দেখা যাক, এটা আবার আপনাদেরকে দেখাবো। এই যে আরেকটা মাছ দেখতে পাচ্ছেন, কারণ এখানকার মাছ বেশি টাইম উপরে রাখা যাবে না। আপনি ধরতে পারবেন, ছুঁইতে পারবেন, কিন্তু বেশি টাইম উপরে রাখতে পারবেন না, আবার ছেড়ে দিতে হবে, কারণ মাছ পানিতে সৌন্দর্য। এখানে শুধু চোখের দেখা, আর কিছুই না। এই পুকুরটা মূলত প্রথমে দড়াটানার থেকে ঢুকেই যে কোর্টটা আসে, কোর্ট পার হয়ে সৌন্দর্য, যেখানে গাড়ি রাখা থাকে ওইখানেই, এবং বিভিন্ন এই যে মসজিদ আছে, মসজিদের সাথেই পূর্ব সাইডে মসজিদ, পশ্চিম সাইডে নির্বাচন কমিশন অফিস, এর মাঝে এই পুকুরটা। কালেক্টরি নির্বাচন কমিশন অফিস এর মাঝখানে যে পুকুরটা, এটা হচ্ছে সেই পুকুর। যারা আসতে চান অবশ্যই বিকাল টাইমে আসলে একটু ভালো হয়, কারণ বিকাল টাইমে মানুষ এখানে বেশি জমজমাট হয়। যে কোনো টাইমে এখানে আসতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাছগুলো, এই দেখেন উপর থেকে সবাই বসে বসে খাবার দিচ্ছেন, আর এই মাছগুলো এই খাবার খাচ্ছেন আর সেই সৌন্দর্য উপভোগ করছেন। মূলত এখানে খাবার দিলে মাছের পেটও ভরে, এবং যারা এই মাছের খাবার দেয় তাদের মনও ভরে, দুটোই এক, দুইজনেরই ভালো। দেখুন কত সুন্দর, কত ধরনের রঙিন মাছ এখানে। এরকম রঙিন মাছ সব জায়গায় দেখা যায় না, এখানেই আমি দেখলাম যে এত সুন্দরভাবে আকর্ষণীয় একটা পুকুর, যে পুকুরের মাছ সবাই দেখতে পারেন এবং সবাই ছুঁয়ে দেখতে পারেন। কত সুন্দরভাবে এই পুকুরগুলো সাজানো। যাই হোক, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রেমচারা টিভি।